কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই। পরের পেটে সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। हजरत ग्रामी जितने भी वॉलेंटियर हैं, खबर मिली है कि वो लोग फील्ड छोड़ के कहीं चले गए। इसलिए अगर मेरी आवाज सुन रहे हो, सोहला डंगी के जितने रजाकार हजरात हैं, अपने अपने काम में अपने अपने दायित्व में उतर आइए। आप लोग घर नहीं जाइए। सोहला डांगिर যত রাজাকার ভলেন্টিয়ার আছে, আপনারা ফিল্ড ছেড়ে বাড়ি চলে গেছেন, কুটুমের খিদমত করতে লেগেছেন। এটা গলত তরিকা। যার যেটা জিম্মেদারি দেওয়া আছে ওই জিম্মেদারিটা কামা হক আদা করেন, আর ফিল্ডে আইসেন, যার যার জিম্মেদারি যেটা দেওয়া আছে ওইটার উপর আমল করেন। বুঝলেন? আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই সোহরাডাঙ্গি জামে মসজিদের এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আমার, আজকে আমি আপনাদের সামনে দু পয়েন্টে কথা বলবো। 15 থেকে 20 মিনিট আপনাদের সামনে কিছু কথা রাখবো হাদিস কোরআন থেকে। আর দ্বিতীয় নম্বর, আজকে যে জালসাটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের ছাদ হবে, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে হয়তো একটু আজকে পরীক্ষা করবেন যে হে সোহরাডাঙ্গির এলাকার গ্রামের মানুষেরা,
তোমরা আমার ঘরকে কত ভালোবাসো, আজকে একটা পরীক্ষা হবে। তো ভাইরে, আল্লাহর কাছে শেষে দোয়া করছে রব্বুল আলামিন, আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই, রমজান মাস সামনে আসছে, তো ভাবলাম যে এই রমজান মাসটাকে সামনে রেখে দু চারটি কথা আপনাদের সামনে রাখবো। এই যে সামনে রমজান মাস, এটা হলো আরবি মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসটা নিজে রেখেছেন। এই যে 12টা মাস আছে, যেমন আমরা ইংরেজিতে 12টা মাস গুনি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরবিতে 12টা মাসের নাম নিজে রেখেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, এই করতে করতে এখন শাবান মাস চলছে, তারপরে রমজানুল মুবারকের মাস আসবে। এগুলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাম দিয়েছেন, আল্লাহ নিজে নাম রেখেছেন। আর এই রমজান মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মাস এক টানাতে আমাদের প্রতি রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কত মাস রোজা ফরজ করেছেন ভাই? জোরে বলে। এক মাস। কথাতে কথাতে আমরা বলি, যদি 29টা রোজা হয়, একটা যদি রোজা না হয়, 29টা রোজা হয়, তা আমরা বেশিরভাগ লোকে কথাটা বলবো যে রোজাটা পুরা হলো না রে, একটা রোজা কমে গেল, যা এক মাসে একটা রোজা কমে গেল। আচ্ছা, আপনারা বলেন তো, ফেব্রুয়ারি মাসের কখন 28 মাস হয়, কখন 29 হয়, হয় কি হয় না? হানা বলেন, হয় কি হয় না? তো আপনি ওকে 2 দিন কিংবা 1 দিন কম বলছেন না, এক মাসে গিনতি করছেন? জোরে বলেন, একটু কথা বলেন আমার সাথে। এক মাস গিনতি করছেন। এই যে এখন মার্চ মাস চলছে, এটা হলো 31 মাস, 31 দিনে এক মাস হবে। তা আপনি এক মাস এক দিন বলবেন না এক মাসে বলবেন? জোরে বলেন। হ্যাঁ, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আরবিতে মাস দিয়েছে, এই মাসটা কখন 29 হয়, কখন 30 হয়, কিন্তু এক মাসই তাকে গিনতি করতে হবে। তাকে 29 দিন হইতে গেলে এটা বলতে হবে না যে এক মাসে একদিন কমে গেল, 30 দিনেরই মাস হয়। জি না, কখন 29 দিনের মাস হয়, কখন 30 দিনের মাস হয়। এর প্রমাণ হাদিসে অনেক আছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব, আমি ওদিকে যাব না। তো ভাই, এই যে রোজা, যাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে সাওম বা সিয়াম বলেছেন, রোজা কাকে বলে? মেলাই লোক বলে যে রোজা কথাটা বলতে হয় না। আমার শাইখে মুহতারাম আজকে জালসার নিজামত করছেন, আমার মনে পড়ছে ভালো করে, কয়েক বছর আগে ঘাসিয়াঘাটে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার মোবাইল আপনারা ওয়াজ শুনেছেন না শুনেননি? উনি এসেছিলেন, আর আমার আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত ছিল, আর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাগরিব থেকে এশা পর্যন্ত, আর এশার পর শেখের ছিলেন। তো উনি কথা বলে চলে গেলেন যে কোরআন মাজিদে আছে সালাত, তো নামাজ হলো কি করে? কোরআন মাজিদে আছে সাওম, তো রোজা হলো কি করে? এই করে 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 মানে কিছু কথা বলেছিলেন। তো শেখ তাকে উত্তর দিয়েছিলেন কি, যে কোরআন মাজিদে আছে আপ, তো বাপ হলো কি করে? কোরআন মাজিদে আছে আখ, আখ মানে ভাই, তো ভাই হলো কি করে? এই ধরনের। তো ভাই আমার, আমরা হলাম বাংলা ভাষী, আমরা বাংলা কথা বলি, উর্দু বলি, হিন্দি বলি। তো আমাদের ভাষাতে আমরা রোজা বলি, বা উর্দু কিতাবে আপনি দেখবেন যে রোজা লেখা আছে। মানা যা হোক, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে রোজা ঠিক যাকে রোজার তারিফ করা হয়েছে, রোজা কাকে বলে, শরীয়তে রোজা কিভাবে রাখা হয়, ওই জিনিসটাকে আমরা বুঝি বা মানি। তো ভাইরা আমার, সাওম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে যখন আজান হয়ে গেল ফজরের, একবারে টাইম শেষ সাহারি খাওয়ার, তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এই মধ্যখানে খাওন দাওন অর্থাৎ খাবার, আপনার শরীয়ত বিরোধী কাজ এবং গীবত করা, চুগলখড়ি করা, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হলো কি, রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হে আমার উম্মত, একটা লোক রোজা করছে কিন্তু চুগলখড়ি করে। আরে উমুক মাওলানা ওয়াজ করছে, ওয়াজটা করছে ঠিকই, কিন্তু এরকম ওরকম। আরে উমুক হাজি, ওয়ার হজ না ঘোড়ার ডিম কবুল করবে আল্লাহ। উমুক নামাজি,
অমুক নমাজি দাড়ি বড় বড় রেখেছে, আবে তুই নমাজ পড়ছিস, তোর থেকে আমার অন্তরখান ভালো আছে বে, নমাজ তো পড়ি না আমি। এই যে দেখেন গীবত করা, চুগলখড়ি করা। আল্লাহ রাসূল বলছেন একটা লোক মিথ্যা কথা বলছে, রোজা রেখেছে, গীবত করছে, রোজা রেখেছে, চুগলখড়ি করছে, রোজা রেখেছে, তো আল্লাহ রাসূল বলছেন যে ওই লোকটার রোজা রাখা এবং না রাখা বরাবর, রোজা রাখা এবং না রাখা বরাবর। আল্লাহ রাসূল বলছেন হারে খ্যাপা, তুই যে রোজা করলি আর রোজা করে সারা দিনটা না খেয়ে থাকলি, আর তুই গীবত করলি, চুগলখড়িও করলি, তুই মিথ্যা কথাও বললি, এই সমস্ত কাজ করলি, তো তোর রোজাটা যে হলো না। তুই না খেয়ে কেনে দিনটা কাটালি, খেয়েই দিনটা কাটাতে এমন গুনাহ হলো, তেমন গুনাহ হলো। তো ভাইরা আমার, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে। আরো একটা জিনিস, এখন দিনের বেলাতে বাড়িতে যাদের স্ত্রী আছে, স্ত্রীর কাছে কি যাওয়া মানা আছে ভাই? দিনের বেলাতে স্ত্রীর কাছে যাওয়া মানা আছে? স্ত্রীর পাঞ্জরে ঘুমাইতে মানা আছে? স্ত্রীর সাথে মিলন করতে মানা আছে? মানা নেই। রাতের বেলাতে যান, দিনের বেলাতে যান, মানা নেই। কিন্তু যখন আপনি রমজান মাসে রোজা রাখবেন, রমজান মাসে রোজার দিনে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত দিনের বেলাতে রোজার হালাতে বিবির কাছে আপনি যেতে পাবেন না, বিবির সাথে মিলন করতে পাবেন না, আপনি বিবির সাথে সহবাস করতে পাবেন না। না হলে আপনি যদি জেনে বুঝে বিবির কাছে চলে যান, সহবাস করলেন, আপনাকে কাফারা আদায় করতে হবে, শরীয়ত আপনাকে জরিমানা করেছে। কি কি জরিমানা? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পরে বলছি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শুনে নাও, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা তোমরা এটা ভাবা চিন্তা করিও না, তোমরা এটা মনে মনে এই কথাটা বলিও না, আল্লাহ রাব্বুল আলামিন এক মাস রোজা দিয়ে আমাদের প্রতি জুলুম অত্যাচার করে দিয়েছেন। কেমন করে এক মাস রোজা রাখো? আল্লাহ বলেন, বান্দারে তোমরা হলে শেষ নবীর উম্মত, আমি শেষ নবীকে এক মাস রোজা দিয়েছি, তার উম্মতের জন্য এক মাস রোজা আমি দিয়েছি। শুধু তোমাদেরকে আমি আল্লাহ রোজা দিইনি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী এসেছিলেন, তোমাদের পূর্বে যত কওম এসেছিলেন, তোমাদের পূর্বে যত রাসূল এসেছিলেন, সমস্ত নবীদের প্রতি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছিলাম। কেন রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম? এ উম্মত মুহাম্মাদী, এক মাস আমি রোজাটাকে কেন ফরজ করলাম? তোমরা মনে মনে বলবেন, আল্লাহ রোজা রেখে কি লাভ আছে, রোজা রেখে কি পাবো, এক মাস সারা দিন না খেয়ে থেকে কি লাভ আছে? আল্লাহ তার উত্তর দিয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, 11 মাস তুমি চুরি করেছো, এক মাস তুমি রোজা রাখো। এক মাস রোজা রাখতে গেলে হয়তো তোমার চুরির কাজটা দূর হয়ে যাবে। তুমি 11 মাস গীবত করেছো, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো, 11 মাস তুমি মদ পান করেছো, 11 মাস তুমি নামাজ ছেড়ে দিয়েছো, 11 মাস তুমি পাপের কাজে তুমি লিপ্ত ছিলে। এই আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাস তোমাকে রোজা দিলাম, যেন তুমি মুত্তাকি হইতে পারো, যেন তুমি পরেজগার হইতে পারো, যেন তুমি আল্লাহওয়ালা হইতে পারো, যেন তুমি দিনদার হইতে পারো। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মাস রোজা ফরজ করলাম। দয়ার নবী বলেছেন, আরে উম্মত, একটা লোক 11 মাস মদ পান করে, একটা লোক 11 মাস জিনা ব্যভিচার করে, একটা লোক 11 মাস গীবত চুগলখড়ি করে, রমজান মাসে এক মাস রোজা রাখলো, আর রমজান মাস যেমনই পার হয়ে গেল, শেষ হয়ে গেল, আবার লোকটা মদ খেতে শুরু করে দিল, লোকটা আবার চুগলখড়ি করতে শুরু করে দিল, লোকটা আবার মিথ্যা কথা বলতে শুরু করে দিল। আল্লাহ বলেন, বান্দারে তুমি এক মাস রোজা রেখে জোরে বান্দা, তোমার রমজান মাস যেমন শেষ হয়ে গেল, তুমি আবার মদের আড্ডাতে চলে গেলে, তুমি আবার চুগলখড়ি করতে লাগলে, ইয়ার মানে বোঝা গেল তোমার রোজা আমার দরবারে কবুল হয়নি।
রোজা আমার দরবারে কবুল হয়নি, কারণ আল্লাহ বলছেন 1 মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেজগার হয়ে যেতে পারো। ভাইরা আমার, আজকে যে রমজান মাস আসছে, কত আমার যুবক ভাইরা রোজা করবে না, দিনের বেলাতে খাবে, আর বলবে যদি কোন লোক, আরে ভাই রোজা কেন করিস না, বার থেকে খাইতে টেতে নেই কি যে রোজা করব, এই কথাটাই বলবে। কত লোক তো বেহায়ার মতন বলবে, আল্লাহকে দেখা ডরে না তো মানুষকে দেখা ডরিয়ে কি করবো বে, কি লাভ আছে মানুষকে দেখে ডরিয়ে। সুবহানাল্লাহ। এখনকার মানুষকে পয়লা পয়লা রোজা রাখতে পারা যায় না। 1400 বছর আগেকার দুটা হাদিস আপনাদের সামনে বলবো, একটা মহিলা সম্পর্কে, একটা পুরুষের ব্যাপারে, যে তারা রোজা কত করেছিলেন। সুবহানাল্লাহ। এত রোজা করেছিলেন কি তাদেরকে নিষেধ করা হয়তো, যারে তোমরা এত রোজা করিও না, এত নামাজ পড়িও না, এত ইবাদত বান্দেগি করিও না, তাদেরকে নিষেধ করা হয়তো। নামাজ রোজার কারণে তার স্বামী তাকে মারতো, এত ইবাদত বান্দেগি করেছেন। আর আজকে আমরা মুসলমান, সুবহানাল্লাহ, ওই কোরআন আমাদের কাছে, ওই নবীর হাদিস আমাদের কাছে, কিন্তু আমরা বইলা 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 কলঙ্ক হয়ে যাচ্ছে, কিন্তু আমরা না মসজিদে নিয়ে যেতে পারছি না 1 মাস সঠিকভাবে রোজা রাখতে পারছি। যেমন একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি, বুখারী শরীফের হাদিস। 3 জন সাহাবী নবীর বাড়ি এলেন, ভালো করে শুনবেন হাদিসটা। 3 জন সাহাবী নবীর বাড়ি এলেন, আসার পর দেখছেন যে নবীজি বাড়িতে নেই। নবীজির ইবাদত সম্পর্কে জানার জন্য, নবীজি কখন নামাজ পড়েন, নবীজি কখন তেলাওয়াত করেন, নবীজি কখন রোজা রাখেন, নবীজি কখন জিকির আজকার করেন, নবীজির জীবনী ইবাদত সম্পর্কে জানার জন্য এলেন। এবার নবীর বাড়িতে ঢুকলেন, ঢোকার পর দেখছেন নবী নেই, কোন কামে কাজে গেছেন, দাওয়াতের কামে গেছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এবার 3 জন সাহাবী এসে বলছেন, উম্মাহাতুল মুমিনিন, নবীজি বাড়িতে নেই। তো মা আয়েশা বললেন যে না, নবীজি এখন বাড়িতে নেই, কোথায় গেছেন, কামে কাজে বা দাওয়াতের কাজে গেছেন, তাবলীগের কাজে, কি কথা বলো। তো তারা 3 জন বলছেন যে আমরা নবীজির ইবাদত সম্পর্কে একটু জানতে এসেছিলাম, যে নবীজি কখন কোন টাইমে কি ইবাদত করেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে নবীজি এই টাইমে নামাজ পড়েন, এই টাইমে আরাম করেন, এই টাইমে তাহাজ্জুদ পড়েন, এই টাইমে তেলাওয়াত করেন, যা যা নবী করেন বলে দিলেন। তারা 3 জন নবীজির জীবনে শোনা পর তারাকে কম মনে হলো, আল্লাহর নবী কম করতে গেলেও চলবে, আমরা পাপী গুনাহগার বান্দা, নবীর তুলনাতে তো আমাদেরকে করতে হবে না। নবীজির আগে কারো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এই জন্য নবীর থেকে বেশি বেশি আমাদেরকে ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ রাজি হবেন। তো বেশি ইবাদত করব কি? 3 জনের মধ্যে একজন কসম খেয়েছেন, আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনদিন আমি বিয়ে করব না, জীবনে কোনদিন আমি বিয়ে করব না, কারণ বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা হবে, ছেলে মেয়ে জন্ম নেবে, মাঠে ঘাটে তাদের জন্য খাটতে যেতে হবে রে ভাই। জীবনে কোনদিন বিয়ে করব না, কুঁয়ারা হয়ে নিজের জীবনটাকে আমরা কাটিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করে নিজের জীবনটাকে কাটিয়ে দেব। একজন কসম খাইলেন জীবনে কোনদিন বিয়ে করব না। 3 জনের মধ্যে আর একজন কসম খাইছেন, ভাই রে আমি আল্লাহর কসম করে বলি রে ভাই, জীবনে কোনদিন রাতের বেলাতে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমরা রাত কাটিয়ে দেব, রাতের বেলাতে আরাম করব না, রাতের বেলাতে আমি ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে জিকির আজকার করে 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 রাতটাকে কাটিয়ে দেব। আর একজন বলছেন, ভাই রে আমি আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনদিন রোজা ছাড়বো না রে ভাই, রমজান মাসের তো 1 মাস রোজা রাখবো। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত দিনে রোজা রাখতে মানা করেছেন, যেমন ঈদ বকরাইদের দিন রোজা রাখা চলবে না, ঈদের দিন রোজা রাখা চলবে না, বকরাইদের দিন রোজা রাখা চলবে না, আইয়ামে তাশরিক 3 দিন আছে ওগুলো তো রোজা রাখা চলবে না, বছরে 5টা দিন রোজা রাখতে হবে না। সেই সাহাবী বলছেন, ভাইরে আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আমি রোজা চালিয়ে যাব, রোজা চালিয়ে যাব। 3 জনের মধ্যে একজন কসম খাইলেন কি জীবনে কোনোদিন বিয়ে করব না, একজন কসম খাইছেন জীবনে কোনোদিন রাতের বেলাতে
বেলাতে আমি ঘুমাবো না। আর একজন কসম খেয়ে বলছেন জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। তিনজন কসম খেয়ে নিলেন তিনটা ইবাদত সম্পর্কে। আর ওরা হাঁটতে শুরু করেছেন নিজের বাড়ির দিকে। ধরেন 10 কদম গেছেন, ইতিমধ্যে নবীজি বাড়ি ঢুকে গেছেন, বাড়ি চলে এসেছেন। আসার পর তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর স্ত্রী তখন বলছেন, নবীজি আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? ওই যে তিনজন দেখেন আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল, আপনার ইবাদত সম্পর্কে ওদেরকে জানালাম, তো অল্প কম মনে করে তারা তিনজন আপসের মধ্যে একজন বলছে জীবনে কোনোদিন রাতে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটাবো, নফল নামাজ পড়ে রাত কাটাবো। একজন কসম খেয়ে বলছে জীবনে কোনোদিন বিয়ে করবো না, বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা লাগবে। আর একজন কসম খেয়ে বলছে আমি কোনোদিন রোজাই ছাড়বো না, সারা জীবন রোজা চালিয়ে যাবো। पिंडाल के सामने इस कोने में कोई मोटरसाइकिल लगा के लॉक कर दिया है। पिंडाल के सामने से गाड़ी हटाइए, अब लॉक खोलो। अरे इतनी कम भीड़ में एक बच्चा हरा गया है, अगर किसी को मिले तो स्टेज पहुंचा दीजिए। তো তিনজন কসম খেলেন, তো রাসূল বললেন যে ঠিকই না তো? হ্যাঁ। এবার নবীজি তাদেরকে ডাকলেন, এই আমার সাহাবীরা শুনো তোমরা এখানে। তারা পাঞ্জরে এলেন। আসার পর রাসূল বলছেন যে তোমরা নাকি তিনজন এরকম কথা বলেছো? তারা বলছেন জি হুজুর, এরকম তো আমরা কথা বলেছি। রে আমার ভাইয়েরা শুনেন, মায়েরা খালারা শুনেন, দয়ার নবী বললেন সাহাবীরা তোমরা বলছো জীবনে কোনোদিন রোজা রাখবো না, রোজা ছাড়বো না। আমি নবীজি মাঝে মাঝে রোজা রাখি আর মাঝে মাঝে আমি রোজাকে ছেড়ে দিই। তোমরা বলো জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না রে সাহাবী। আমি নবী রাতের বেলাতে ঘুমাই আর রাতের বেলাতে উঠার পর আমি ঘুমের পর রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। আরে আমার সাহাবী শুনে নাও, তোমরা কসম খেয়েছো জীবনে কোনোদিন বিয়ে করব না। আমি নবী দেখো রে, আমার 11টা স্ত্রী বাড়িতে, আমি 11টা নারীকে আমি বিয়ে করেছি। আমার সাহাবী শুনে নাও, ফামান রাযবান সুন্নতি ফালাইসা মিন্নি। আমি নবী আমি যা করব তার থেকে যদি তোমরা বাড়িয়ে করো নেকি মনে করে, যদি নেকির উদ্দেশ্যে আমি নবী আমার থেকে বেশি বেশি করার তোমরা চেষ্টা করো, তাহলে জেনে রাখো ফালাইসা মিন্নি, সে কিন্তু আমার উম্মত হতে পারে না। হাদিসটা কেন বললাম? এই জন্য আমি বললাম কয়েকটা কথা এখানে লুকিয়ে আছে। তার মধ্যে একটা কথা আমি এই জন্য বললাম যে সেই সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। তারা তো মানুষ যে তারা কসম খেয়েছিলেন সারা জীবন রোজা করব, রোজা ছাড়বো না, কিন্তু নবীর তারিখাতে এটা নাই। কারণ যে শরীরটাকে আরাম দিতে হবে, তোমার উপরে তোমার বিবির হক আছে, তোমার উপরে তোমার বাচ্চার হক আছে, তোমার উপরে তোমার মেহমানের হক আছে। সমস্ত হককে বাদ দিয়ে তুমি এক আল্লাহর ইবাদত করো, এরকম ইবাদত তোমার আল্লাহ কবুল করবেন না। ভাইরে তারা কেমন সাহাবী ছিলেন যে জীবন ভর রোজা রাখবে বলে তারা কসম খেয়েছেন। আর আজকে আমরা মুসলমান এক মাস রোজা যেটা আল্লাহ ফরজ করেছেন, এই এক মাস আমরা রোজা রাখতে পারি না। আর একটু আগে চলে একটা মহিলার কথা শুনে। আল্লাহর নবীর জামানাতে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ভালো করে শুনবেন হাদিসটা। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, ওর স্ত্রী নিজের স্বামীর উপরে কেস করতে চলে গেছেন নবীর দরবারে। সে কেস নিয়ে চলে গেছে, আমার স্বামী আমাকে কাপড় দেয় না, খেতে দেয় না, এজন্য নয়। কিসের কেস করতে গেছেন ভাই মায়েরা খালারা শুনেন। সেই মহিলা ভালো করে পর্দাশীলা হয়ে নবীর দরবারে চলে গেছেন। সেটাই হলো আদালত, সেটাই হলো কোর্ট, সেটাই হলো থানা, সবকিছু নবীর দরবারে তখন হইতো। নবীর দরবারে চলে গেলেন। আজকে যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন মজলিসে, ওই মজলিসে ওই মহিলা স্বামী সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। এবার সেই মহিলা মজলিসে গেলেন, সালাম কালাম করলেন। এবার বলছেন আল্লাহ আমি আমার স্বামীর শিকায়েত নিয়ে এসেছি, আর ও তো এই মজলিসে বসে আছেন, আর নবীর সামনে যে আমি তার শিকায়েত করব তো কেমন করে করব? নিজের স্বামীর শিকায়েত করব, নিজের স্বামীর উপরে কেস করব, আর নিজের আমার স্বামী তো সাফওয়ান এখানে বসে আছে, কি করব? কিন্তু সেই মহিলা বলছেন না, কেস করতে এসেছি তো কেস করব, পরে যা হবে দেখা হবে। এবার কি বলছেন সেই মহিলা? আল্লাহর নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল গো দয়ার নবী, এই আপনার পঞ্জরে বসে আছেন,
এটা হলো আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল। নবী গো আমি তার ব্যাপারে 3 খানা শিকায়ত নিয়ে এসেছি, 3 খানা আমি কেস করতে এসেছি গো নবীজি। এবার সেই মহিলা বলছেন, 1 নম্বর হলো নবী গো, আমি যখন নামাজ পড়ি, নামাজের হালাতে আমার স্বামী আমাকে মারে, নামাজের হালাতে আমাকে ফাইট মারে, নামাজের হালাতে আমাকে কিল মারে, নামাজের হালাতে আমাকে ঘুষা মারে, আর বলে বিবি রে নামাজ পড়তে হবে না, নামাজ ছেড়ে দে, তুই নামাজ ছেড়ে দে। আমাকে নামাজ পড়তে দেয় না, নামাজের হালাতে আমাকে মারে, আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, দিনের বেলাতে আমার মুখে খাজুর দিয়ে, আমার মুখে পানি দিয়ে, আমার মুখে ছাতর দিয়ে, আমার মুখে রুটি দিয়ে, কিংবা আমার হাত খানাকে ধরে বিছানার দিকে টানতে টানতে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার সাথে সহবাস করে আমার রোজাটাকে ভেঙে দেয়। আমাকে বলে বিবি রে তোকে রোজা রাখতে হবে না, রোজা ছেড়ে দে, বিবি রে রোজা ছেড়ে দে, তোকে রোজা রাখতে হবে না। 2 নম্বরে নবী গো, আমি যখন রোজা রাখি, আমার স্বামী আমার রোজাটাকে ভেঙে দেয়। 3 নম্বরে নবী গো, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে ফজরের নামাজ পড়েন না, যখন সূর্য উঠে যায় তখন ফজরের নামাজ পড়ে। 1 নম্বর নবীজি, আমার স্বামী আমাকে নামাজের হালাতে মারে। 2 নম্বর, আমি রোজা করে থাকলে আমার রোজাটাকে ভেঙে দেয়। 3 নম্বর, আমার স্বামী ফজরের নামাজ পড়ে যখন সূর্যটা উঠে যায়। সুবহানাল্লাহ। এবার তার স্বামী কিন্তু শুনলেন, নবীজি বলছেন, আরে বাবা সাফওয়ান, তোমার স্ত্রী তোমার ব্যাপারে 3 খান কেস করেছে, শিকায়ত করেছে, এই কথাগুলো মিথ্যা না সত্য বলো তো? এই বর্তমান যুগের যদি আমরা মুসলমান হইতাম তো কি বলতাম জানেন? চোখ মুখকে লাল করে, দাঁত কোটাকে একবারে কড়মড় কড়মড় করে বলতাম, হলে বেটি হলে, তোকে খেজে দিচ্ছে, পিনতে দিচ্ছে, কাপড় দিচ্ছে, আর তুই আমার শিকায়ত করতেছিস, চল চল বাড়িতে যা দেখাচ্ছি। কত রাখতাম তারপরে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে কোরআন, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্ত্রী আমার ব্যাপারে যা কিছু বলেছেন গো নবীজি, সব সত্য বলেছেন, একটাও মিথ্যা নয় গো নবীজি, একটাও মিথ্যা নয়। এবার নবীজি বললেন, সাফওয়ান, ব্যাপার কি বুঝতে পারলাম না, নামাজ তো আল্লাহর একটা ইবাদত, নামাজের হালাতে তোমার বিবিকে কেন মারো রে বাবা? নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করার জন্য তোমার স্ত্রী নামাজ পড়ে, তাহলে নামাজের হালাতে তুমি কেন মারো? নামাজের হালাতে মারতে হয় না, তুমি কেন তোমার বিবিকে মারো? এবার সাফওয়ান বিন মুআত্তাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি কেন মারি তাইলে দয়া করে শুনেন গো নবীজি। আমি একটা গরিব মানুষ, মাঠে কাম কাজ করতে চলে যাই গো নবীজি। আমি সারা দিন মাঠে কাম কাজ করে এবার সন্ধ্যাবেলাতে যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আমার স্ত্রী আমার জন্য খাবার দিয়ে দেয়, আমার জন্য বিছানাটাকে রেডি করে দেয়, তারপরে নামাজ পড়তে শুরু করেন গো নবীজি। আমার বিবি নামাজে কত লম্বা লম্বা তেলাওয়াত করেন গো নবীজি, একটু দয়া করে শুনেন। কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, কোরআনের মধ্যে সব থেকে যেগুলো বড় বড় সূরা, এক এক রাকাতে 2-2টা করে তেলাওয়াত করেন। কোরআনের মধ্যে সব থেকে বড় বাকারা সূরা, আলে ইমরান সূরা, সূরা মায়েদা, সূরা নিসা, এগুলা কোরআনের মধ্যে সব থেকে বড় বড় সূরা গো নবীজি। আল্লাহর নবী গো 2টা সূরাতে 4 পারা কিংবা 4.5 পারা করে কোরআন হয়ে যায়। নবী গো এক রাকাত নামাজ পড়তে গেলে 4 পারা কিংবা 4.5 পারা কোরআন তেলাওয়াত করেন। এবার আপনি বলেন, এক রাকাত নামাজ পড়তে যায় যদি 4 পারা 4.5 পারা কোরআন তেলাওয়াত হয়, তাহলে 4 রাকাত নামাজ পড়তে কত সময় লাগতে পারে? কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন রাত 4টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম,
ফজরের আজান পর্যন্ত দিয়ে দেয়। এবার নবী গো আপনি জানেন আমি একটা গরিব মানুষ, বিছানায় আমার ঘুম আসে না, বিছানায় আমার সারা দিনের আমি খাস্তানা মানুষ, ক্লান্ত হয়ে থাকি, আমার বিছানায় কিন্তু ঘুম আসে না। আমি অপেক্ষা করি বিবি রে, নামাজ তুমি ছেড়ে দাও, নামাজটাকে তুমি ছোট্ট করে পড়ো রে বিবি, আমার বিছানায় তুমি একটু আইসো, আমার পাঞ্জরে তুমি একটু ঘুমাও, আমার মাথাটা তুমি একটু দাবিয়ে দাও, গা হাতে একটু তেল দিয়ে দাও। কিন্তু আমার বেবি আমার কথা শুনি না, লম্বা লম্বা করে তেলাওয়াত করে করে নামাজ পড়ে গো নবীজি। একদিন বোঝালাম, দুই দিন বোঝালাম, তিন দিন চার দিন বোঝালাম, যখন আমার কথা না মানে না বুঝে তখন আমি নামাজের হালাতে তাকে মারি আর বলে বিবিরে নামাজ ছেড়ে দে, তোকে নামাজ পড়তে হবে না। নারে তাকবীর। ভাইরে এই যে দুদিন পর তারাবি নামাজ পড়তে হবে, যদি শুধু ইমাম সাহেব একটুখানি লম্বা করে দেয়, তারপরের দিন কত লোক তো নামাজি পড়তে আসবে না, আর যে কটা আসবে তখন কি বলবে, মৌলভী সাহেব তোমার হোশ বুদ্ধি নেই জি, একটু ছোট করে সূরা গালা পড়তে পারো না, এত লম্বা লম্বা কি তেলাওয়াত করে। এ ভাই মুসলমান, কেমন মহিলা ছিলেন, এক রাকাত নামাজ পড়তে গিয়ে 4 পারা কোরআন তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, তাহলে বুঝে দেখেন একটা মহিলা যদি এক রাকাত কোরআন, এক রাকাত নামাজ পড়তে যে 4 পারা তেলাওয়াত করেন, তাহলে তার কোরআন কত মুখস্থ ছিল জি ভাই। এবার দয়ার নবীজি ফতোয়া জারি করে দিলেন, ও মহিলার দল, তোমরা যখন নামাজ পড়বে, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে, তখন লম্বা লম্বা করে তোমাদেরকে তেলাওয়াত করতে হবে না, লম্বা লম্বা করে তোমাদেরকে সূরা পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ে নাও। সূরা 3 পড়ো, সূরা জুহা পড়ো, ও সূরা তারিক পড়ো, সূরা গাশিয়া পড়ো। এই করে করে নবী বললেন ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজ পড়ো, কারণ তোমাদের স্বামী বিছানায় আছে, তাড়াতাড়ি করে নামাজ পড়ে তোমরা স্বামীর বিছানায় চলে যাও। দয়ার রাসূল বললেন, বাবারে 1 নম্বর জানতে পারলাম তোমার স্ত্রী নামাজে লম্বা লম্বা তেলাওয়াত করে, যার কারণে তুমি মারো। তাহলে বলো বাবারে, তোমার বিবি যখন রোজা রাখে তার রোজাটা কেন তুমি ভেঙে দাও? রোজা তো ভাঙতে হয় না, রোজা কেন তার ভেঙে দাও তুমি একটু দয়া করে বলো। এবার সাফওয়ান বিন মুআত্তাল সে সাহাবী বলছেন, নবী গো কেন আমি রোজাটাকে ভাঙি? তাইলে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারা দিন মাঠে কামে কাজে চলে যাই, যেই দিন আমি কাজ করি সেই দিন আমার বিবি রোজা রাখে, আমার কোনো আসে না যাই না। 1 মাস রোজা রাখে ভালো কথা, আমি যেদিন বাড়িতে থাকি না সেই দিন আমার স্ত্রী নফল রোজা করে, আমি বাধা দিই না, কারণ সেদিন আমি বাড়িতে থাকি না, রোজা করছে ভালো কথা। কিন্তু নবী গো যেই দিন আমি মাঠে কাম কাজ করতে যাই না, বাড়িতে আমি যেদিন থাকি সেই দিনও কিন্তু আমার বিবিটা রোজা করে, নফল রোজা করে। আমার বিবিকে আমি বলি, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, আজকে তুই রোজা ছেড়ে দে রে বিবি, আমি বাড়িতে আছি। কিন্তু নবী গো আমার বিবি আমার কথা শুনে না, আমার কথা মানে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা রেখে যায়। আমি একদিন বললাম, 2 দিন বললাম, আমার কথা যখন না মানে না শুনে, তখন আমি তাকে হাত খানটাকে ধরে আমি টানতে টানতে বিছানার দিকে নিয়ে চলে যাই, এবং তার সাথে আমি সহবাস করে তার রোজাটাকে আমি ভেঙে দিই। কিংবা আমার কথা যখন না মানে তার মুখে আমি পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই, কিংবা খাজর দিয়ে দিই, আর তার রোজাটাকে আমি ভেঙে দিই। দয়ার নবী আপনি বলেন তো, আনা শাবুন, আমি একটা জওয়ান মানুষ, নিজের জৈনব খোদাকে মিটার জন্য বিবিকে বলে, বিবি রে রোজা ছেড়ে দে, কিন্তু আমার বিবি আমার কথা শুনে না। নবী গো আমার বিবি আমার চোখের সামনে ঘুরে, আমি নিজের জৈনব খোদাকে কন্ট্রোল করতে পারি না। নবী গো আমি একটা জওয়ান মানুষ, আমার বিবি আমার সামনে চোখে ঘোরাফেরা করে, সামনে উঠা বসা করে, আমার বিবিকে দেখে বিবির দিকে আমার টান হয়ে যায়, আমার মনটা জেগে যায়। আমার বিবিকে আমি ভালো করে বুঝিয়ে বললাম, বিবি রে আজকে তুই রোজাটাকে ভেঙে দে, আমি বাড়িতে আছি। কিন্তু আমার বিবি যখন আমার কথা না মানে, আমার বিবি যখন আমার কথা না শুনে, আমার বিবি যখন আমার কথা শুনে রোজা না ভাঙে, তখন আমি জাবরান তার রোজাটাকে আমি ভেঙে দিই। দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, এই আমার মায়েরা খালারা শুনেন, মা বোনেরা শুনেন, নবীজি ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমরা শুনে নাও, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে আর তোমার যদি
নফল রোজা রাখার যদি ইচ্ছা হয় তাহলে স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে ও হালিমার মা, জায়েদার মা, তুমি রোজা রাখো, রোজা রাখবে। আর যদি তোমার স্বামী বলে না আজকে আমি বাড়িতে আছি, তোমাকে রোজা রাখতে হবে না, নবী বলেছেন স্বামীর বিনা ইজাজতে খবরদার খবরদার তুমি নফল রোজা রাখবে না। নারে তাকবীর।